আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো। ইমানদার কারা বোঝাতে গিয়ে হাদিসে জিবরিল আসছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে। নবীজি বলছেন আগে কালিমা, তারপরে সালাত। তো সালাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন? স্পেশালি যুবক ভাই যারা আছো, তোমাদের তারুণ্য আছে, রক্তের উদ্যম আছে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না। তরুণদের কাছে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ, যুবক সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম। এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড শীতের সময় তার কাছে ওহী আসছে। সাহাবীরা বলছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে দরদর করে ঘাম পড়তেছে। ওহী, কোরআনের ওয়েট। একবার সাহাবী সম্ভবত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার উরুটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা ছিল, পা মোবারক ছিল। এমত অবস্থায় ওহী চলে আসছে একটা। আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুঁড়া হয়ে যাবে, ভারে ওজনে ভারে, মনে আমার হাড্ডিগুলো গুঁড়া হয়ে যাবে এমন মনে হচ্ছে। কখনো ঘন্টার মতো শব্দ হতো, সহিহ বুখারী পড়ে দেখেন, কখনো ঘন্টার মতো শব্দে ওহী আসছে, কখনো মানুষের রূপে জিবরাইল আলাইহিস সালাম আসছে। যারা নবীর পরে নবুয়ত দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে? তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহী আসে নাই, ওহী নাই, নবুয়ত নাই। ওহী আসলে নবুয়ত হবে। ইলহাম তো নবুয়তের নিদর্শন নয়, ইলহাম তো আপনার কলবেও হতে পারে। অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না, যারা দূরদর্শিতা অনেক বেশি। এই যে মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন, এই বাচ্চা কেন হত্যা করলেন, এই যে দেয়াল কেন নির্মাণ করলেন। মুসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদর আলাইহিস সালাম কেন করলেন। আর খিদর আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা না করলে এটা হাইজ্যাক হয়ে যেত। সূরা কাহাফ পড়েন নাই? আর দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে 3 বাচ্চাদের সম্পদ আছে। মুসা, তোমাকে এই জ্ঞানটা আল্লাহ পাক দেন নাই, আমাকে দিয়েছেন। আপনারা যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার কানের পাশে যদি মিউজিক প্লে করা হয় ধুমধারাক্কা, আপনার কি ভালো লাগে? ভালো লাগে কি আপনার? নিশ্চয়ই ভালো লাগে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তার কাছে কেমন করে ভালো লাগবে? তিনি তো একজন নবী। সমাজে এইসব জাহিলিয়াত দেখে তিনি দূরে সরে থাকেন। দেখেন আমাদের সমাজেও কিন্তু যে মানুষগুলো একটু আল্লাহওয়ালা, সমাজের জাহিল